কলস জঙ্গলে মর্মান্তিক ঘটনা। পাথর প্রতিমায় জঙ্গল থেকে মৎস্যজীবীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। বাঘের হামলার ফলেই মৃত্যু, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায় ওই মৎস্যজীবী। পাথর প্রতিমার জঙ্গল থেকে মৎস্যজীবীর দেহ উদ্ধারের ঘটনা। মানস প্রধান আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। মানস, একজন মৎস্যজীবী, তার দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে, কিভাবে তার মৃত্যু হলো, পুলিশ কি অনুমান করছে প্রাথমিকভাবে? একদম, দেখো অভিক, তোমাকে বলে রাখি, গতকাল একটি ভুটভুটি করে রূপচাঁদ ঘাট, কাকদ্বীপের রূপচাঁদ ঘাট থেকে কিন্তু মাল বোঝাই করে নিয়ে ঘোড়ামারা উদ্দেশ্যে যাচ্ছিল, সাগর দ্বীপের ঘোড়ামারা দ্বীপে যাচ্ছিল। তখনই কিন্তু কালনাগিনী নদীতে হঠাৎই যে ভুটভুটিটি পাল্টে খেয়ে যে ডুবে যায়। ডুবে গেলে কিন্তু ওই ভুটভুটিতে যে মাঝি রয়েছে তার কিন্তু মৃত্যু হয়। তবে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে ওই যে মাঝি সহ যে আরো যে তিনজন ছিল ওই ভুটভুটিতে, তাদেরকে উদ্ধার করে নিয়ে গেল হসপিটালে, কাকদ্বীপ মহকুমা হসপিটাল। তাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ওই যে মাঝি, ওই ভুটভুটিতে মাঝিকে মৃত বলে ঘোষণা করে। ওই মৃত মাঝির নাম রয়েছে সমর, যে দোলই, বয়স 44, ঘোড়ামারা দ্বীপের বাসিন্দা। তবে ঘটনার খবর পেয়ে কিন্তু হার্ট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ আসে। ঘটনার খবর পেয়ে পুলিশ আসার পরেই তদন্ত শুরু করে। তবে যেটা প্রাথমিক অনুমান করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এই যে ভুটভুটিটি ডুবে যায়, এই যে চড়া ছিল, যে ওই নদীর যে চর ছিল, সেই চরে কিন্তু ধাক্কা লেগে পাল্টি খেয়ে ডুবে যায়। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। তবে সমরের পরিবারের কান্নায় ভেঙে পড়েছে। অভিক, ধন্যবাদ মানস প্রধান টেলিফোনে ছিলেন প্রতিনিধি।